ঘুরে ঘুরে ওরে ঘুরে ঘুরে ওরে ওরে ঘুরে ঘুরে ওরে উড়ে ফিরে আসে বাকুমটা বাতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস এসে যায় চলেও নাই আশেপাশে এসে যায় চলেও নাই আশেপাশে শুধু করে হাহুতাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে উপরে নীল আকাশ এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি আছে মন গাঙে করি নাই রে তালাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস 1 2 3 4 5 এই শুরু কর আবার কর 6 7 দেশে এত মাইয়া থাকতে রানীর মতো একটা ডাকাত মেয়ের জীবন দিছর আমি কোন কিরা কোন কসম কাটলে তোমাকে বিশ্বাস করাইতে পারবো যে রানীর লগে আমার কোনো সম্পর্ক হয় নাই রানীর যে আমি দুই চোখে দেখতে পারি না এটা তো জানো তোমরা এই একদম মিছা কথা কইবি না ছাগল কিনা দিয়ে আসবাই তুই এই কথা কইছিলি তোর কথা যদি সত্যি হয় তাহলে মনি কেন এই কথা কইল শোন চান্দু তোর আর আমার এখন যে উদীয়মান বয়সটা চলতেছে এই বয়সে কোনো মায়ের ভালো লাগা এটা কি কোনো অপরাধ অবশ্যই না আমার তো মনে হয় না তোমার দাদা এই জীবনে আর কাউরে বান মারতে যাইব যে শিক্ষা হইছে এর চেয়ে বেশি শিক্ষা কোনো মানুষের হইতে পারে না দাদায় যতদিন পর্যন্ত নতুন তাতা আর দবিলের চন্দ্র থাকতে না পারবে জীবনেও ভালো হইবে না আমি তো দিলাম সবাই কইলাম ছোট থেকেই একদিন বড় হয় তবে আমি কারো মনে আঘাত দেওয়া কোনো কথাবার্তা করবার চাই না আমি চাই আমার কাজই আমার সব অপমানের জবাব দিয়ে এই যে গরিবুলা ফকির খারাপ তোমার লগে কথা আছে আমি যার তার লগে কথা কই না ঈদ দেখতাছ না এই ঈদ দিয়ে মাইরা করে মাথা ফাড়ায় ফেলাম তুমি সব জায়গায় গুন্ডামি ভাব দেখো কেন হাই পোলা মানুষ তুমি তো আল্লাহকে পারবা এই মাইয়া মানুষের গায়ে হাত তুললে নগদে কেস খাইবো আর আমি যদি তারে 2 ঘা বসাই দিই না লজ্জায় কাউরে কিছু কইতেও পারবো হ তুমি এই চিন্তায় বইয়া থাকো এই যে জবার কথায় মাইন্ডে তোমার দেখলে আমার কি মনে হয় জানো কি মনে হয় ছাগলের 3 নম্বর বাচ্চা আর কাজই খালি তিরিং বিরিং করে লাফানি আর কোনো কাম করতে পারে না জবা টটকানা দিলে 7 দিন ধরে ঘুরবো আর আমার এই সিট দিয়া মাথা ভাঙছে ওই ফকির আরে আল্লাহ দুজনের জেদা দিতে একটু বন্ধ করে রাজা ভাইরে কেন খাড়াইতে কইছে সেইটা আগে কও গতকাল তুমি আমার একটা কথা কইছো আর ওই কথাটা আমি নেটে ছাইড়া দিছি যাতে ওঠার জন্য কি কইছো না তো যেটা হাসাই দে আমি কম না কেন যে আইডি থেকে অডিও ক্লিপটা ছড়ানো হইছে ওই আইডির মালিককে খুঁজে বাইর করলেই তো বোঝা যায় যে আমি ওটা ছড়াইছি কি ছড়াই নাই কি বাইর করা যায় না হ্যাঁ তা তো অবশ্যই বোঝা যায় হ্যাঁ তাহলে ওই আইডির মালিককে তুমি খুঁজে বাইর করে দিবা মানে তুমি কইলেই কি তোমার কথার নির্দেশ মনে করে আমি পালন করব করবা না 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 করলে আমি তোমার নামে মানহানির মামলা করব মান থাকলে সেন মানহানির মামলা করবা আর পাগল ছাগলের মামলা কোর্টে নিব না জবা ফকিরে কয়া দে আমি কিন্তু আবারও মাইন খাইছি আমার কিছুই যায় আসে না এই ফকির আমার হাতে সত্যি সত্যি কেস খাইবো তুই লিখা রাখ একটা কথা কইরা নিব ক তুমি না এই তোমার এই ফাও বকা বন্ধ করো বুঝছো তুমি না শুধু এই লেকচারই দিয়া গেলা কামের কাম কিছু করতে পারো না জবা তুই এই কথা আমারে কইলি হ আমি এই কথা তোমারে কইলাম কারণ প্রায় সময় আমি তোমার লগে থাকি তোমার এই প্ল্যানের যে কতটা সাকসেস এটা তো আমার থেকে ভালো আর কেউ জানে না মাইন খাইলাম তোর কথায় আনন্দা বাড়িতে আসো আনন্দা এই যে বৌদি দাদা বাড়িতে আছে
এই যে দাদা, বাধ্য হইয়া তোমার বাড়িতে আমার আইতে হইলো। কেন কেডা তোমার বাধ্য করছে? তোমার দেবর পরাণ আছে না, হ্যাঁ তো রীতিমতো আমার হুমকি দিছে। পরান তোরে কি কইছে? আমারে কইছে আমি নাকি তোমারে কি কইছি তার জন্য তুমি বাড়িতে এসে অশান্তি করতেছো। সে তো মিছা কিছু কয় নাই। আহা বৌদি, এই পর্যন্ত করলে তো কোনো সমস্যাই আসছিল না। সে তো আমার রীতিমতো জেলের ভয় দেখাইছে। এরপরে জেল টাইনে আনছে কেন? হ্যাঁ, সে তো শুধু আমার একা ভয় দেখায় নাই, সে তোমারও ভয় দেখাইছে। বলছে যদি বাড়াবাড়ি করো তাহলে আমগর হকগল রে জেলের ঘানি টানায় ছাড়বো। নিশ্চয়ই তুমি তারা এমন কিছু কইছো যেই কারণে সে এই কথা কইতে বাধ্য হয়েছে। বৌদি, আমারে দেখে কি আপনার এরকম মনে হয়? হ্যাঁ, আমার মতো একটা নিরীহ পোলা, হ্যাঁ, যারে 1 লাখারে 10টা থাপ্পড় মারলো, মুখ দিয়ে একটা কথা বেরোয় না, সে কি এমন কথা কইতে পারে পরাণ রে যে তার জন্য জেলের হুমকি দিতে হইব? সে তোমার আমার চিনা আছে দবির। যত যাই কেউ নন্দিনী, পরাণের পাখা গজাইছে, অনেক বেশি বার বাইরে গেছে তার। তুমি ঠিকই কইছো হারান্দা, তুমি যদি এখনই তারা না থামাইতে পারো তাহলে কিন্তু সামনে বিপদ তোমারই। তোমার জমা জমি যখন ভাগ হইব না তখন তুমি বুঝবো। দবির, কথা হইতেছে এক বিষয় নিয়া, এর মধ্যে তুমি আবার জমি জমার ভাগাভাগি টাইনা আনতেছো কেন? ও তো মিছা কিছু কয় না নন্দিনী। তোমার লাই পাইয়া পাইয়া দেখবে একদিন পরাণ ঠিকই সবকিছু নিয়ে ঝামেলা শুরু করবো, তখন ঠেলাটা বুঝবা। কথায় আছে না, যার হয় না 9 তার হয় না 90। আমি ভাবছিলাম এত বড় ঘটনার পরে তুমি একটু শুধরাইবা, তা না, এখন দেখতাছি যেই লাউ সেই কদু। তুমি আর জীবনে বদলাইবা না পরাণের দাদা। দেখলি দবির, দেখলি কি কইতেছে? হ্যাঁ, ঘরের মানুষে যদি নিজের স্বামীর না চেনে তাহলে তার চেয়ে দুঃখী, তার চেয়ে কপাল পরা জগতে আর কেউ আছে? আমি তোমার কষ্টটা বুঝতে পারছি হারান্দা, কিন্তু ওই এক লগে থাকতে গেলে, সংসার করতে গেলে তো এরকম কিছু কথাবার্তা শুনতেই হবে। আমি যাই তাহলে। কই যাস তুই? না, ইদানিং বৌদি আমার খুব একটা সহ্য করতে পারে না, থাইকাই লাভ কি, যাই। আরে মহুয়া, তুমি আমার প্রাইভেট পড়ানোর এখানে আইছো, এটা দেখে তো আমি খুব অবাকই হয়ে গেছি। অবশ্য অবাক হয়েছি এটা বলাটা ঠিক না, কারণ তুমিও তো ভালো রেজাল্ট করতেছ, আর ভালো রেজাল্ট করতে গেলে তো অঙ্কে জোর দেওয়াটা খুব দরকার, আর অঙ্ক শিখতে হলে তো আমার কাছে আইতেই হইব। আমি জানতাম আজ হোক কাল হোক একদিন না একদিন তুমি আমার কাছে অঙ্ক কষতে আই ভাই। আমি তোমার কাছে অঙ্ক কষতে আসি নাই, তোমার কাছে যদি আমি অঙ্ক শিখতে আসতাম আমার হাতে কি খাতা কলম থাকতো না? আরে আজকে নাই, সামনের দিন থাকবো। আজকে হয়তো তুমি আমার সাথে কথাবার্তা কইতে আইছো। না না, আমার মাথায় আপাতত এমন কোনো চিন্তাই নাই। তাইলে কি কারণে আসছো একটু কও শুনি এই অধমের কাছে। সেই কথা কনের আগেই তো তুমি রেলগাড়ি ছুটাইলা, একদম ঢাকা থেকে শুরু করে খুলনা নিয়ে থামাইলা। এর মধ্যে যে যাত্রী উঠতে পারে নামতে পারে সে কথা তো তোমার খেয়ালই নাই। আচ্ছা ঠিক আছে, কও আসল কারণটা কি? কোনো কারণ নাই, মোটি সঙ্গের পাশ দিয়ে যাইতেছিলাম, ভাবলাম যে তুমি তো এই সময় প্রাইভেট পড়াও, দেখা যায় কেডা কেডা তোমার কাছে পড়তে আইছে। এখনো কেউ আসে নাই, আর আসবো কিনা তারও কোনো ঠিক নাই। কেন? তুমি আমার ভাইবো না যে আমি খারাপ পড়াই বা আমার তোতলামের কারণে বিরক্ত হয়ে আসে না, তা কিন্তু না। এটা তুমি কেমন কথা কও? আরে তাদের তো পড়াশোনায় কোনো মনোযোগী নাই, অঙ্ক বিন্দু মাত্র বোঝে না, পরিবার থেকে জোর কইরা ধাক্কায় আমার কাছে পাঠায়। ও তাই কও? হ্যাঁ, তোমার মতো যদি কয়জন মনোযোগী ছাত্রছাত্রী পাইতাম তাহলে পড়ায় খুব আনন্দ পাইতাম। কি আর করবা ফারুক ভাই, সবই তো তোমার কপালের দোষ। হ্যাঁ, গরিব মানুষ,
জোড়াতালি কপাল নিয়েই জন্মায়। তাইলে এখন আমি আসি ফারুক ভাই। যাইবা? আর একটু থাকো না, আমার ছাত্রছাত্রীরা আসুক সে পর্যন্ত অন্তত থাকো। না না, দেরি হইলে আম্মা বকবো। তাইলে যাও, আমার কারণে তুমি বকা খাইবা এটা আমি চাই না। যাও। এই যে বনামুনি বেপথে যান কেন? সোজাপথ তো এইটা। আসেন, সোজাপথে আসেন। অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, একটু দেখা সাক্ষাৎ করি। না ওই মানে হয়েছে কি, ওই দিকটা একটা কাজ আসলে তাই যেতেছিলাম। তা আমার জানা মতে ওইদিকে তো কবরস্থান। কবরস্থানে আপনার কাজ কি? আজরাইলে ডাক দিছে নি? সব বিষয় নিয়ে মস্করা করা কিন্তু ঠিক না রাজা। না মস্করা না, আপনার শরীরের উপর দিয়ে যে অত্যাচার গেছে তাতে তো প্রাণ পাখি এতদিন উড়ে চলে যাওয়ার কথা। যায় নাই অবশ্য, আমার ডোজটা বাকি আছে দেখে মনে হয়। এইখানে তোমার ডোজের প্রশ্ন আসতেছে কেন? বউ হইতেছে অন্য একজনের, তার সাথে আমি যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি তাহলে সেটা তার হাজবেন্ড, তার স্বামী বুঝবো, তুমি কেন বুঝবো না? বুঝা ফালাইছে। হ্যাঁ মনে করো বুঝা ফালাইছে, কিন্তু আমার প্রশ্ন হলো এখানে তুমি বোঝার কেটা? আমার অংশ আছে এখানে, আমার বুঝতে হইব। মৈত্রীর সঙ্গে বিচারের সময় তুমি কি কইছিলা যে ছুটি তুমি লেখো নাই, তার মানে তুমি আমার লগে মিথ্যা কথা কইছো। তো মিথ্যা কথা কইছো, সেটা শাস্তি পাইবা না তুমি? ফকির আবার বিচারক হয় কেমনে? যখন তুমি রাজা ছিলা তখনকার হিসাব আলাদা। আরে পাগল, রাজা সব সময় রাজা থাকে। যাই হোক, তোমার লগে একটা সুখবর আছে। আমার জন্য সুখবর? এত মস্করা তোমার মনের মধ্যে আসে কেমন করে ফকির? ওরে না রে, মস্করা না। আমি ডিসিশন নিছি, তোমার বিরুদ্ধে আমি আর কোনো অ্যাকশনে যাব না। শুনে খুশি হইলাম, কিন্তু কারণটা কি জানবার পারি? না, এখন থেকে চিন্তা করতেছি যে বুঝা শুই না গুই না বাইছা তারপর ঝামেলায় জড়ামো। বেশি ঝামেলায় জড়ামো না, কারণ বাড়ির থেকে এক ধরনের প্রেশার আসে। আর বুঝো না কেন, মশা মাইরে হাত বন্ধ করতে যাবো কেন? রাজা, তোমার এই কথাই কিন্তু আমি বেলাইনের মাইন্ড করলাম। আমাদের দেশে কত কি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, তুমি কোনো কিছুর সাথে তুলনা করে নিকৃষ্টতম প্রাণী মশার সাথে তোমার তুলনা করতে হইলো। আচ্ছা বুঝছি, মাইন্ড করছো না, বেশি নিচে নামাই দিছি। আচ্ছা যাও, একটু উপরে উঠলাম। বিলাই চলবো তো? না না, বিলাইয়ের সঙ্গে কিন্তু তোমার খুব মিল আছে। এটা প্রবাদ আছে না, শেষু কাটো মারো লাথি, লজ্জা নাই বিড়াল জাতি। বিলাইয়ের লগে তোমার যায় একদম সেম টু সেম দুজন। আমি ভালো হয়ে গেছি রাজা, এই জন্য অপমানটা নিলাম না। তবে অপমানটা আমি ফ্রিতে তুলে রাখলাম। সময় সুযোগ মতো আমি এটা ঠিকই শোধ নিব। তোমার না এদিকে যাওয়ার কথা? ও এদিকে কাজ আছে বলে? যাও। কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমি গরু কাইতে দিতেছি ভালো। তোমাকে দুইজনটা দেখলেই তো বোঝা যায় তোমরা খুব সুখী মানুষ। তোমাকে দেখলে ঈর্ষা হয়। দূর থেকে এমনই মনে হয় বৌদি, কাছে গেলে বোঝা যায় মিল মহব্বতের ঠেলা। ও বৌদি, সবাই এই কথাই কয়। শুনলাম তোমার লগে ফোনামনি নাকি কি ঘটাইছে? আর কোয়েন না বৌদি, আপনার ভাবিরে তো একটা প্রেমের টোকেন ছুড়ে মারছিল। প্রেমের টোকেন? এনে লেখা ছিল, ভাবি আমি তোমার দেওয়ানা হইতে চাই। সি সি সি, তোমরা ওরা কিছু কও নাই? কয় নাই আবার? আপনার ভাই এমন মাইর দিছে আর তো হাঁটতেও কষ্ট হইতেছে। একদম উচিত কাম করছে। আমাকে ঘরের মানুষ দেখো না কি আকাম করে রাখছে। আমার তো কাউরে মুখ দেখাইতেও লজ্জা লাগে। উল্টা পাল্টা কাম করে যারা কি মজাটা পায় বৌদি। আচ্ছা বৌদি, একটা কথা সত্য করে কইবা? কি কথা কও? রাজা ভাইয়ের জায়গায় যে মকবুল কাকার ছবি পাইলো দাদা,
ছবিটা বদলাইছিল কেনা? ভগবানের দিব্যি, আমি এসবের কিছু জানি না। তবে আমার একজনের সন্দেহ হয়। সন্দেহ হয়? কেডা বৌদি? আমার মনে হয় পরাণ ছবিটা বদলাইছে, তো আমি এটা নিয়ে নিশ্চিত না। কিন্তু আমি পরাণরে যত দূর চিনি ওই কাম করলে তো আপনার জানার কথা বৌদি। ও, রাম ভক্ত হনুমানের মতো সে তো একটা বৌদি ভক্ত দেবর। এতদিন আমি সেটাই জানতাম, কিন্তু এইবার জানি না কেন সে আমার কাছে লুকাইতেছে। হয়তো পরিস্থিতি এখন ওরম হয় নাই যে কথাখান তোমারে কইব। সেটা হইতে পারে। তাইলে বৌদি আপনারা কথা কন, ওইটা আমি একটু পুকুর করে গেলাম। তোমার আর কি অবস্থা? ভালো। দাদার সাথে আবার ঝগড়া করো নাই তো? আর ঝগড়া? দাদা, তাহলে তোমার বাড়ির ওদিকে কি করো? যেখানে আমার মিলিটারি আম্মা আছে সেখানে খবর কি হইতে পারে আন্দাজ করতে পারেন না? বাড়ি থেকে আবার বাইর টাইর করে দেয়নি? দিতে চাইছিল, এই যাত্রা মহুয়া বাঁচাই দিছে। এরকম একটা ঘটনা শুনে তো বাপের মনে খারাপ লাগবেই। তো রানী না হয়ে যদি আবার এখানে অন্য কোনো মায়া হইতো তাইলে আবার এত সমস্যা হইতো না। আচ্ছা রাজা, তুমি এক কাম করো। কি কাম দিল ভাই? কইলে আমারে আবার কি ভাবো ওইটাই ভাবতেছি। আপনি কিছু কইলে আবার কি ভাববো দোলা ভাই? দোলা ভাইয়ের জন্য তো এমনি 7 খুন মাপ। কি কথা রাজা? তাইলে কথাটা কইয়ে ফেলাই, কি করো রাজা? হ্যাঁ না, কইয়া তো আপনি ফালাইতেই পারেন দুলা ভাই, কোনো সমস্যা তো আমি দেখি না, কিন্তু এত ভূমিকা করতেছেন ওই জায়গায় একটু খটকা লাগতেছে। যাই করো কে, আমি এখন যে প্রস্তাবটা দিব এটা একেবারে খারাপ হইব না। এটা আমি জোর গলা কইতে পারি। কিন্তু জোর গলায় তো কইতাছেন না আপনি, ভূমিকাটা সংক্ষিপ্ত করেন, তারপর স্টেজ যা বলার বলে দেন, জোর গলাই বলেন। না, কথা যখন উঠেই গেছে তাহলে তুমি এক কাম করো, আমার মাইজা শালীরে তুমি বিয়ে করে। হ্যাঁ, আমার মাইজা শালীরে তুমি বিয়া করে আমার। মানে কি কি কইলেন? দুলা ভাই কইলো কথাটা যখন উঠে গেছে তুই রানীরে বিয়ে কর। এটা বলছেন আপনি মুখ দিয়া? মাথা কি গেছে আপনার? মাথা ঠিক থাকবো না কেন? আমার গোষ্ঠীর মধ্যে পাবনায় যাওয়ার কোনো রেকর্ড নেই। না ঠিক আছে, তোমার যদি এই মুহূর্তে বিয়ে করতে অসুবিধা হয় তাহলে করো না, আপাতত তাহলে প্রেম করো। তোমার এই প্রেম করার জন্য যতটুকু সাহায্য দরকার আমি নিজে করব। দুলা ভাই, আপনার কথা শুনে আমি কিন্তু কাইন্দাও দিতে পারি, যতটুকু কইছেন এখানে স্টপ মেরে দেন। শোনো রাজা, তুমি আর আমি বাইরা বাই হইলে মন দইব না। আমি তো কমু যে অন্যান্য দিক দিকে আর বেশি উপকার হইব। কিন্তু দুলা ভাই, দুই পরিবারের কেউই তো মেনে নেব না। আরে ভাই রে, দুই পরিবারের রাজি করার দায়িত্ব তো আমার। আমি এইটা যদি দুলাভাই হিসেবে না করতে পারি তাহলে তাহলে আমি দুলাভাই হইলাম কেন? হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক কইছেন। দুলা ভাই, মা পোসাই দোয়া ওসাই যতটুকু কইছেন এটা দুঃস্বপ্ন হিসাবে ভুলে যান, এখানেই থামেন। আচ্ছা লাই, তুমি কও, আমি আর রাজা যদি বাইরে বাই হই বিষয় কি খারাপ হইব? একটু না রাজা, আমি কই কি এখানে আর থাকুন দেব না। কি আউল গেল, কি করে? আমার একটা গান শোনাবা? তুমি হঠাৎ গান শুনতে চাইলা? গায়নের বউ গান শুনতে চাইবো, এটা তো অস্বাভাবিক কিছু না। আরে না না, আমি স্বাভাবিক অস্বাভাবিক ভাইবে কথা গান কই নাই। কি গান শুনবে কও? ওই যে একটা গান আছে না, চিত্রা সিং গাইছিল, মনে করো যদি সব ফেলে হায় চলে যেতে হয় কখনো আমার। বাংলায় এতগুলা গান থাকতে তুমি হঠাৎ এই গানের কথা কইলা কেন? ঘর থেকে যখন ভালোবাসা চলে যায়, সেই ঘরে থাকা না থাকায় কি যায় আসে কও? তোমার কি ধারণা তোমার ঘরে ভালোবাসা নাই?
হয়তো আছে, কিন্তু সে ভালোবাসার ঘুম ধরে গেছে। কোনো একদিন দেখবা চিরতরে তোমার ছেড়ে চলে গেছে, আর খুঁজেই পাবা না আমাদের। খবরদার ময়ূরী, এসব আজে বাজে কোনো কথা বলবো না। আরে বউ মরে তো ভাগ্যবানের। আমি মরে গেলে তুমি নতুন আরেকজনের ঘরে আনবা। প্রাচীন একটা ছন্দ আছে না, নতুন প্রেম নতুন বধূ, আগাগোড়া শুধুই মধু। পরের জন দেখবা আমার চেয়েও বেশি সুন্দর হইব। মন্ত্রের মায়ের দুনিয়ার বাইর, রাইফেলের গুলি মিশবে কিন্তু মন্ত্র মিশবে না। মইরা যদি যাই তোর মনের মধ্যে একটা দুঃখ থেকে যাব। রাজার কিছু করতে পারলেন এটা? আপনি মহুয়ার বিষয়টা তো আপনি জানেন। আপনি বলছিলেন মহুয়ার সাথে আপনি কথা কইবেন। আমি ওই বিষয় নিয়ে একটু আপনার সাথে আলাপ করতে আইছি। সেটা তো আমার ফোনেও জিজ্ঞান যাইতো, সেটার জন্য আমাকে বাড়ির উপরে আওয়ান লাগলো কেন? আসলে আপনাকে উদ্দেশ্য হইতেছে আমার বদনাম হোক, কলঙ্ক রটুক, এটাই আপনারা চান। কইলাম একটা বিয়া কর, তা তো তুমি করবা না। তুমি বিয়া করলে তো আর আমার একা একা থাকুন লাগবে না। এর চাইতে আমারে মরতে কো। কেন? বিয়া করলে কি মানুষ মইরা যায়? শোন, গরিব মানুষের হাতি বলা যেমন, বউ পালা কিন্তু তার চাইতে কম না। এর চাইতে যেমনি আছি ভালোই আছি। আরে আমার কাছে টাকা পাওয়া আর ব্যাংকে টাকা জমা থাকা তো একই বিষয়, এটা নিয়ে এত চিন্তা করতেছিস কেন? হ্যাঁ, না হয়েছে কি রানিবু, ওই টাকা পয়সার বিষয়ে তো সবাই আমারে কয় আমি নাকি অনেক ছোট লোক। তো এখন যদি সবাই যাই না যায় যে সেলিম তোমার কাছে টাকা পায়, তাহলে মানুষ কি কইব? কইব যে আরে রানী তো সেলিমের চেয়ে ছোট লোক। কেমন না? যদি পায় এক দশ মালা, যদি পায় এক দশ মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাতাস হায় রে